الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله مولانا العظيم আজকে 10 ডিসেম্বর 2023 ঐতিহ্যবাহী মিথলমা পশ্চিমপাড়া বাইতুল সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 49তম শব্দ ঠিক আছে নি? জি ঠিক আছে। আমার বয়স 49তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়াল মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হইতে পারে 49তম মাহফিল, ওই মাহফিলে যারা বয়ান করেছেন তারা হয়তো বা একজনও কেউ নাই। হইতে পারে যারা আয়োজন করেছেন ওই আয়োজনকারীদের মধ্যেও অনেকেই নাই। যারা ওই প্রথম মাহফিল শুনেছেন এমন মানুষও এখন অল্পই আছে। হ্যাঁ,
49তম বছরে 49 বছর আগে যে মাহফিলে যে বাচ্চা দাদার সাথে আসছে, ওই বাচ্চা এখন দাদা হয়ে গেছে। 49 বছরের কত উত্থান আর পতনের পরে আল্লাহ তাআলা এই মাহফিলকে ধারাবাহিকভাবে রেখেছেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান। এই মাহফিলকে এই মহল্লার এলাকার যারা জীবিত আছেন তাদের হেদায়েতের জরিয়া করে দেন, যারা চলে গেছেন কবরে তাদের কবরের মাগফিরাতের জরিয়া করে দেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে আমি 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা খুব বেশি বিরক্ত হওয়ার কারণ হবে না, কারণ আমি সর্বোচ্চ বয়ান করি 1.5 ঘন্টা। এর বেশি বয়ানের এনার্জি আমাদের থাকে না, পুঁজি শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? আমাদের পুঁজি সীমিত, পুঁজি শেষ হয়ে যায়। এজন্য অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে কথা হবে। প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। বলেন আপনার আব্বা যদি আপনাকে দূর থেকে ডাক দেয়, আপনার কানে আওয়াজ পড়ে, তো আপনি সাথে সাথে কি বলবেন? জি আব্বা। কেন ডেকেছেন? মা আপনাকে ডাকলে আপনি কি বলবেন? জি মা। কেন ডাকছেন? তো আমার রব আমাকে ডেকেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন হে ঈমানওয়ালারা। এখন আমাকে কি বলা উচিত? জি আল্লাহ। কেন ডাকছেন? সরাসরি আরশ আজিমের মালিক আমাকে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। পৃথিবীতে হাজারো মানুষ আছে, হাজারো জাতি আছে, হাজারো প্রজাতি আছে, লেকিন 800 কোটি মানুষ থেকে রব বাছাই করে আমার সিনা ঈমান দিয়ে দিয়েছেন। আমি ঈমানওয়ালা। বলেন আমি কি ওয়ালা? আমি কালিমাওয়ালা। আমি কালিমাওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালিমাওয়ালা। বলেন আমি কি? এই জন্য আমার উপরে আমার রবের 4টা বড় বড় অনুদান আছে, অবদান আছে, ইহসান আছে। প্রথম অবদান হলো তিনি আমাকে মানুষ বানিয়েছেন। 2 নম্বর ইহসান হলো তিনি আমাকে মুমিন বানিয়েছেন। 3 নম্বর ইহসান হলো তিনি আমাকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। 4 নম্বর নিয়ামত হলো কোরআনে কারীমের মতো কিতাব আমাকে দিয়েছেন। কয়টা? 1 নম্বর কি? মানুষ বানিয়েছেন। আমাকে যদি মানুষ না বানিয়ে গরু বানাতেন, ছাগল বানাতেন, শীতেও তো লেপ মিলতো না, গরমেও পাখা মিলতো না। শীতেও তো গরম পানি মিলতো না, গরমেও ঠান্ডা পানি মিলতো না। গরু আর কুকুরটা তো শীতের প্রকোপ, শীতেও ঠান্ডা পানি পান করে, তার জন্য তো গরমের কোনো ব্যবস্থা নাই। আবার প্রচন্ড গরমে তার জন্য ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, আমাকেও যদি মালিক কোনো জানোয়ারের পেটে দিয়ে দিতেন, আমাকেও যদি কোনো জানোয়ারের পিঠে দিয়ে দিতেন, হ্যাঁ আমার কি হইতো, আমার কি অবস্থা হইতো? আমার রব বড় ভালোবেসে আমাকে মানুষ বানিয়েছেন। বলেন আমাকে কি বানিয়েছেন? শুধু মানুষ বানিয়ে ছেড়ে দেন নাই। ইহুদির ঘরে না দিয়ে, ইহুদির ঘরে না দিয়ে, কোনো বেঈমানের ঘরে না দিয়ে আমার রব আমাকে মুমিন আব্বা আম্মার ঘরে দিয়েছেন। 3 নম্বরে আমার রব আমাকে অন্য কোন নবীর উম্মতের মধ্যে না পাঠিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশেষ নবীর উম্মত, সবচেয়ে দামি নবীর উম্মত বানিয়েছেন। 4 নম্বরে হলো আমার রব আমাকে কোরআনে কারীমের মতো কিতাব দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা।
নেয়ামত গুনতে গুনতে জীবন শেষ করবা, নেয়ামত গুনেও তো শেষ করতে পারবা না, নেয়ামত গুনেও তো শেষ করতে পারবা না। আচ্ছা, মানুষ বানিয়ে যদি আমাকে বধির বানিয়ে দিতেন আমার কি করার ছিল? মানুষ বানিয়ে যদি আমাকে অন্ধ বানিয়ে দিতেন তো আমার কি করার ছিল? মানুষ বানিয়ে যদি আমাকে বোবা বানিয়ে দিতেন তো আমার কি করার ছিল? মানুষ বানিয়ে যদি আমাকে হাঁটতে না দিতেন তো আমার কি করার ছিল? মানুষ বানিয়ে যদি আমাকে কুষ্ঠরোগ দিয়ে দিতেন তো আমার কি করার ছিল? আমাকে ক্যান্সার দিয়ে দিতেন তো আমার কি করার ছিল? মানুষ বানিয়ে যদি আমাকে, আল্লাহু আকবার কাবীরা, আমার চোখগুলো না থাকতো তো আমার কি হইতো? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। হে জিন আর ইনসান, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? হ্যাঁ, যদি আমার বিয়েটাও না হইতো তো আমার কি অবস্থা হইতো? যদি আমার কাছে কেউ বিয়ে না দিত তো কি অবস্থা হইতো? আচ্ছা, বিয়ের পরে যদি আমার সন্তান না হইতো তো আমার কি অবস্থা হইতো? হ্যাঁ, আচ্ছা, দেখবেন রাস্তায় কিছু মানুষ, আল্লাহু আকবার কাবীরা, শহরে দেখবেন কিছু মানুষ মানুষের ঘর থেকে ময়লা বাইর করে, এই ময়লাগুলো বাইর করে ভ্যান গাড়িতে তোলে, এরপরে এগুলো নিয়ে 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 দূরে কোথাও ফেলে। আমার যদি এই পেশা দিয়ে দিত তো আমার কি অবস্থা হইতো? হ্যাঁ, কি হইতো আমার? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। রব্বুল আলামিন বলেন, হায় তোমাদের মধ্যে শুকরগুজার বান্দা বড় অল্পই হয়। বাস্তব না বাস্তব? এই জন্য মেরে ভাইও, ইমানের মতো দৌলত দিয়ে রব্বে কারীম আমাকে কমপক্ষে জান্নাতের লাইনে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। আমি জান্নাতের লাইনে দাঁড়িয়ে আছি, জান্নাতের লাইনে। সুবহানাল্লাহ বলে। ক্যান্টনমেন্ট আর্মিতে আপনি চাকরি করেন নাই তো ঈদের সময় যে বেতন বোনাস দেয় আপনি লাইনে দাঁড়াবেন? ওই যে ক্যান্টনমেন্টে আছে দেখবেন ঈদের সময় আগের পুরা যারা মানে এক্স পুরাতন আগে যারা চাকরি করে চলে গিয়েছে তারাও আইসা কি নেয়? রেশন নেয় না, নেয় না। লম্বা লাইন দেখবেন ঈদের 2-4 দিন আগ থেকে 1 মাইল লম্বা লাইন, নেয় কি নেয় না? আচ্ছা, আপনি এই লাইন দেখে আপনিও দাঁড়ায় গেলেন, কিন্তু আপনার কাছে কার্ড নাই। আচ্ছা, সারাদিন ফজর পরে লাইনে ধরছেন, আসরের সময় গিয়ে কাউন্টারে গেলেন, এবার আপনি বলতেছেন আমাকে রেশন দেন। এবার বললো আপনি কার্ড দেন, আমার কাছে কার্ড নাই। বেকুব, কার্ড না থাকলে দাঁড়ালেন কোন বাইরন? আল্লাহর কসম, ইমানের কার্ড ছাড়া জান্নাতে দাঁড়াবার কোনো সুযোগ নেই। ইমানের পাসপোর্ট লাগবে। বলেন, ইমানের পাসপোর্ট কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটার দাম কত? কালেমাটার দাম কত? বলে আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুক বানিয়েছেন শুধুই কালিমার জন্য। বলে আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই রুফিআতিস সামা, আসমান ভাসানো হয়েছে। এই কালিমার জন্যই বুসিতাতিল আরদু, জমিন বিছানো হয়েছে। এই কালিমার জন্যই খুলিকাতিল আশজার, গাছগুলোকে বানানো হয়েছে। এই কালিমার জন্যই সূর্য উঠে সূর্য ডুবে, কালিমার জন্যই চন্দ্র উঠে চন্দ্র ডুবে, কালিমার জন্যই আল্লাহ তাআলা ১৬ লাখ আম্বিয়া পাঠিয়েছেন, কালিমার জন্যই আল্লাহ তাআলা ১০৪ খানা কিতাব পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কালেমার ভিত্তিতেই আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে দুভাগে ভাগ করে দিয়েছেন। এক ভাগের নাম জান্নাতি, আরেক ভাগের নাম জাহান্নামী। কালিমাওয়ালা জান্নাতি, কালিমা ছাড়া জাহান্নামী। বলেন কালিমাওয়ালা, কালিমা ছাড়া
ঈমানওয়ালা জান্নাতি, ঈমান ছাড়া জাহান্নামী। বলেন ঈমানওয়ালা, ঈমান ছাড়া, ঈমানওয়ালা, ঈমান ছাড়া। আল্লাহ আল্লাহ, আমার জানা নাই এই পর্দাটার পেছনে কি কি আছে, আমার জানা নাই। এই পর্দাটার পেছনে হয়তো গাছ থাকতে পারে অথবা ঘর থাকতে পারে। এই পর্দাটার পেছনে যেমন কিছু আছে আমি হঠাৎ করে আসার কারণে জানি না। এই পর্দার পেছনে কি আছে আমি হঠাৎ করে আসার কারণে জানি না। আমার এই ব্যাপারে কোনো পড়াশোনা নাই, এজন্য আমি জানি না। আমার কালিমার পেছনে কি আছে এটাও আমরা জানি না। আমার কালিমার পেছনে 10 দুনিয়া বরাবর জান্নাত আছে। কি আছে বলেন? এই বাচ্চাটা এতক্ষণ পড়ছে, 8 বছর বয়সী বাচ্চাটা যদি মাদ্রাসা না দিত, আপনি বলেন তো সে কি কি পারত? হ্যাঁ, বেশি থেকে বেশি ব্যাঙের নাচন পারত। হ্যাঁ, আচ্ছা 8 বছরের আরেকটা বাচ্চা ধরে নিয়ে আসেন তো দেখি এখানে, সে অন্য কি একটা বাংলা কবিতা আমাকে শোনাক এই মুহূর্তে মাইকে। হ্যাঁ, স্বীকার করছেন? এই বাচ্চার তেলাওয়াত থেকেই আমি আমার আয়াতগুলো তেলাওয়াত করছি। শেষ আয়াতটা বোঝাবার জন্য আমি এই প্রথম 2 আয়াত পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এক মা যেমন তার মেয়েকে কত ভালোবেসে ডাক দেয়, মা। মা কিন্তু মেয়েকে নাম ধরে না ডেকে মা ডাকে, ছেলেকে নাম ধরে না ডেকে আব্বু ডাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা নাম ধরে ডাকতে পারতেন, নাম ধরে না ডেকে আমার প্রিয় গুণ প্রিয় সিফাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। তোমার নাম তো শুধুই মুশতাকুন নবী, এটার আমার কাছে 2 আনার দাম নাই। তোমার 3.5 হাতের বডিটা আমার কাছে 2 আনার দাম নাই। তোমার সুন্দর চেহারা আমার কাছে 2 আনার দাম নাই। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আহমদ লাট, তিনি একবার বলেন, না হোসনে গাল কা, না হোসনে খাল কা, না হোসনে বাল কা, ওহা কিমত হয় হোসনে আমাল কা। এই গাল মানে কি? চেহারা। আর খাল মানে কি? চামড়া। বাল মানে কি? চুল। বাল মানে কি? তিনি বলেন যে গালের সৌন্দর্যের 2 আনার দাম নাই, চামড়ার সৌন্দর্যের 2 আনার দাম নাই, চুলের সৌন্দর্যের 2 আনার দাম নাই। রব্বে কারিমের কাছে শুধু দিলের সৌন্দর্য এবং আমালের সৌন্দর্য। কি সৌন্দর্য বলেন? দিলটা যদি, চেহারাটা যদি গোলাপের মতো হয়, আর দিলটা যদি হয় কেন্দার মতো। কেন্দা চিনেন? মাকাল ফল। কি ফল? মাকাল ফল। মাকাল ফল চিনেন? আচ্ছা, চেহারা যদি হয় কিসের মতো? গোলাপের মতো। দিলটা যদি হয় মাকালের মতো, এই গোলাপের চেহারা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ হ্যাঁ, কোনো দাম নাই। আজীব, মাশাআল্লাহ। কি বলে? হ্যাঁ, এজন্য গালের সৌন্দর্যের কোনো দাম নাই, চামড়ার সৌন্দর্যের কোনো দাম নাই, চুলের সৌন্দর্যের কোনো দাম নাই। রব্বে কারীমের কাছে শুধুই দিলের দাম আর ঈমানের দাম। কিসের দাম বলেন? আবার বলেন, দিলের দাম, ঈমানের দাম। পৃথিবীর সমস্ত গরু 3 কাজ করে। গরু খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কুকুরে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সমস্ত ইহুদি এই 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সাথে সাথে একটু কাজ করে, কাজ একটু কি করে, কাজ কি করে ওরা। সমস্ত জানোয়ার খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সমস্ত কুকুর খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সমস্ত বিড়াল খায়, ঘুমায়, বাচ্চা দেয়। শিয়ালে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বাঘে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। তেলাপিয়া মাছ খায়, ঘুমায়, বাচ্চা দেয়। রুই মাছ খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, সমস্ত জানোয়ার খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, কুকুরে খায়, ঘুমায়, বাচ্চা দেয়।
এখান থেকে আপডেট আরেক শ্রেণী, আরেকটু উন্নত এক শ্রেণী। এরা দু পায়ে চলে, মুখে কথা বলে, কখনো হাসে কখনো কাঁদে, লেকিন এরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে, শুধু কাজ করে, কাজ আর কাজ। ইংল্যান্ডে শুধু কাজ শুধু কাজ, ইটালিতে শুধু কাজ শুধু কাজ, ইউরোপে শুধু কাজ শুধু কাজ। তাহলে গরু শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, কুকুরে খায় ঘুমায় বাচ্চা দেয়, আর ইহুদি খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে। লেকিন আমরা আরেক জাতি, আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলে না? তাহলে কুকুরের কাজ কি? এবার ইহুদির কাজ কি? নাসারার কাজ কি? এবার মুমিনের কাজ কি? খাবে ঘুমাবে বাচ্চা দিবে প্রাণী হিসাবে, কিছু কাজ করবে, গরু পালবে, ছাগল পালবে, মুরগি পালবে, গাড়ি চালাবে, কাজ করবে, খেতে কাজ করবে, অফিসে কাজ করবে, কাজ করবে মানুষ হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে। লেকিন আমি শুধু মানুষ না, আমি মুমিন। এজন্য আমি খাবো ঘুমাবো বাচ্চা দিব প্রাণী হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। কি ভাই সবাইকে বুঝা আসছে? আমরা কাজী নজরুল ইসলামের এক গল্প পড়েছি, যৌবনের গান। বহুত বৃদ্ধকে দেখেছি যাদের যৌবনের বার্ধক্যের ঊর্ধ্বের নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য। ইন্টারমিডিয়েটে পড়ছি, মনে আছে? এখন আর পড়তে হবে না, পড়া শেষ, আর পড়তে হবে। কবে পড়ছিলাম জানেন এই গল্পটা? কবে পড়ছিলাম? 91 সালে। কবে? আচ্ছা, কি পড়া পড়লে ওই কবিতা গল্পের অংশ এখনো মনে আছে? অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের ঊর্ধ্বে নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য, আর অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বে নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। কে লিখছে? আমাদের মাওলানা আনিস আছে না, তার শত শত কবিতা মুখস্থ, সে সব পারে। আমি আবার অত কিছু পারি না। কি বলছি বলেন? আমার জীবনের সিদ্ধান্ত হবে, এখন শুনলাম তিনটা। এক নম্বরে ইমান, এক নম্বরে কি ইমান, 2 নম্বরে কাজ, 3 নম্বরে নামাজ। তাহলে আমি কৃষক তো কৃষি আমার কাজ, আমি ড্রাইভার তো ড্রাইভিং আমার কাজ, আমি শ্রমিক তো পরিশ্রম আমার কাজ, আমি ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে আমার কাজ, ইনি সাংবাদিক তো লেখালেখি করা ইনার কাজ, ইনি ডাক্তার রোগী দেখা ইনার কাজ, মেম্বার সাহেব অফিসে বসা মেম্বার সাহেবের কাজ, চেয়ারম্যান দফতরে বসা চেয়ারম্যান সাহেবের কাজ, টিউনো সাহেব অফিসে বসা টিউনো সাহেবের কাজ, স্টুডেন্ট পড়তে বসা তার কাজ, টিচার স্কুলে যাওয়া তার কাজ। তার কি? তাহলে কাজ চলবে কাজের গতিতে, কাজ চলবে কাজের গতিতে, কাজ চলবে ফজর থেকে জোহর, জোহরের সময় ছুটে এসে নামাজ, আবার চলবে কাজ, আসরে ফিরে এসে নামাজ, আবার চলবে কাজ, আবার মাগরিবে নামাজ, আবার চলবে কাজ, আবার এশায় নামাজ, আবার চলবে কাজ, আবার ফজরের নামাজ। বলেন কাজ নামাজ, সবাই বলেন, আবার বলেন কাজ নামাজ, কাজ নামাজ। বলে হুজুর আমি কেন নামাজ পড়তে হবে আমাকে? কারণ আমি ইহুদি না, এই জন্য নামাজ পড়তে হবে। কাজ কেন করতে হবে? কারণ আমি গরু না, এই জন্য কাজ করতে হবে। বুঝে আসছে? আমি ছাগল না, এই জন্য আমাকে কাজ করা লাগবে। ছাগলে কাজ করতে হয় না, গরু কাজ করতে হয় না, হ্যাঁ কুকুরে কাজ করতে হয় না, বিড়ালে কাজ করতে হয় না, কোনো প্রাণী কাজ করতে হয় না, তেলাপিয়া মাছ কাজ করে না। তাইলে আমি কাজ করব কেন? মানুষ, এই জন্য আমি কাজ করব। আমি গরু না, ছাগল না, এই জন্য আমি কাজ করব। এবার বলবেন আমি নামাজ পড়বো কেন? আমি ইহুদি না, এই জন্য আমি নামাজ পড়বো। ঠিক আছে না? তাহলে আমি কাজ করব কেন?
আমি জানোয়ার না, আমি মানুষের জন্য কাজ করা লাগবে। আর আমি নামাজ পড়বো কেন? আমি মুমিন, আমি হিন্দু না। আমি মুমিন, আমি হিন্দু না। আমি মুমিন, আমি নাসারা না। আমি মুমিন, আমি ইহুদি না। এজন্য আমাকে কি করা লাগবে? যদি কলিজায় থাকে ঈমান, যদি কলিজায় থাকে ঈমান। আর যদি তুমি বলো মনে করো যে আমার কলিজায় ঈমান নাই, তাহলে তুমি আর ইহুদি বরাবর, তুমি আর নাসারা বরাবর, তুমি আর বেঈমান বরাবর। এটা আমার জীবনের সিদ্ধান্ত। ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। সুবহানাল্লাহ। আর ওয়াজ না হলেও হবে। হ্যাঁ, কয়টা শিখছেন বলেন? কয়টা শিখছি? ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। এবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয় জুমার দিনে। যদিও এখানে জুমার দিনে শব্দটা বলেছে, কিন্তু মূল তরজমা যখন তোমাকে নামাজে ডাকা হয়। বলেন, যখন তোমাকে কি নামাজে ডাকা হয়। তাহলে আপনাকে নামাজে ডাকে ডেইলি কয়বার? 5 বার। কার পক্ষ থেকে? এই জন্য নুদিয়া ফ্যাসিভ ভয়েস বলেছেন, অ্যাক্টিভ বলেন নাই, ফ্যাসিভ বলেছেন। মারিফা না বলে নাকেরা, আরে মারুফ না বলে মাজহুল বলেছেন, অ্যাক্টিভ না বলে ফ্যাসিভ বলেছেন। ইদা নুদিয়া, যখন তোমাকে ডাকা হয়। তাহলে তোমাকে ডাকা হয়, যখন তোমাকে ডাকা হয়, ফজরে তোমাকে ডাকা হয়, জোহরে তোমাকে ডাকা হয়, আসরে তোমাকে ডাকা হয়, মাগরিবে তোমাকে ডাকা হয়, এশায় তোমাকে ডাকা হয়। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে এই এলানটা সরাসরি আরশ আজিম থেকে হয়, হাইয়া আলাস সালাহ। যখন রব তোমাকে এভাবে ডাকে, আসো 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 আসো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাকে ডাকা হয় জুমার নামাজের দিকে। এটা হলো একটা কয়দে ইত্তেফাকি। মূল কথা হলো, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, তখন তুমি জামাতের দিকে ছুটে আসো। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তুমি ছুটে আসো নামাজের দিকে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। বলেন, ছেড়ে দাও কি? এবার আমি আপনাদেরকে তরজমা শুনাই। এতক্ষণ শুনাইছি পদ্যে, এবার শোনাবো ছন্দে। এতক্ষণ শুনেছি গদ্যে, এখন শোনাবো ছন্দে। হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। পড়েন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। আমি প্রথমটা বলবো, আপনি দ্বিতীয়টা বলবেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন আমি ব্যস্ত থাকি কাজে, আজান হলে ছুটে যাব নামাজে। যখন আমি ব্যস্ত থাকি কাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। সাংবাদিক সব কি বলে, রব কি বলে, ডাক্তার সব কি বলে? এটা কোন কোন পেশাজীবী কি ওয়াজ করেছেন? হ্যাঁ, সবাই। কাকে কাকে? সবাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়ালাকে, ঈমানওয়ালাকে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। আমার প্রিয় রব কিভাবে প্রিয় কথা বলছে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। আমি বললাম, রব্বুল আলামিন, যদি আমি হাতের কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে যাই, আপনি আমাকে কি দিবেন?
রব বলেন যালিকুম খায়রুল লাকুম, আমি কথা দিলাম এখানে কাজ করলে যা দিতাম মসজিদে গেলে যা দিব, এখানে ব্যবসা করলে যা দিতাম মসজিদে গেলে যা দিব, এখানে লেখালেখি করলে যা দিতাম মসজিদে গেলে যা দিব, এখানে ডাক্তারি করলে যা দিতাম মসজিদে গেলে যা দিব, এটা কোটি কোটি গুণে তোমার জন্য শ্রেষ্ঠ। এটা কোরআন, দেখছেন কিভাবে খায়রুল লাকুম যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। এক বাবা তার ছেলেকে উপদেশ দিয়ে কি বলে, ছেলে যদি তুমি বুঝতে, বলে কি বলে? টিচার তার স্টুডেন্টকে উপদেশ দিয়ে কি বলে, যদি তোমরা বুঝতে। আমার এই কথাগুলো যদি তোমরা বুঝতে। বন্ধুরা পায়ে ধরে বলি রব কি পরিমাণ ভালোবেসে বলেন, যদি তোমরা বুঝতে। আমি নামাজে তোমার জন্য কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি, যদি তুমি বুঝতে। আমি নামাজে কি পরিমাণ কামিয়াবি আর সফলতা তোমার জন্য রেখে দিয়েছি, যদি তুমি বুঝতে। ইন কুনতুম তা'লামুন। এবার রব্বুল আলামিনকে আমি যেন বললাম আল্লাহ, আহা এটা চলে যা, কারোর ইস্তেঞ্জা ধরতে পারে, কারোর চাপ থাকতে পারে, কারোর পারে না, পারে না। অসুবিধা হলে চলে যাবেন, বাকি ক্লাস থেকে যাওয়ার তো কিছু আদাব থাকা চাই। সেনাবাহিনীতে দাঁড়াইছেন, প্যারেডে দাঁড়াইছেন, প্যারেড করতেছেন, পেশাব করা লাগবে, তো এমনি এমনি চলে যাবেন না, বলে যেতে হয়। কি আর মানুষ যাইতে থাকে। কেউ প্রয়োজন আমি যেন বললাম রব্বুল আলামিন থাকবো কাজে, আজান হলে ছুটে যাব নামাজে। তাইলে বোঝা গেল এই আয়াত থেকে একটা পাইলাম কাজ আর নামাজ, দুই কাজ পাইলাম, কাজ আর নামাজ। আমি বললাম রব্বুল আলামিন আর কোনো কাজ আছে কিনা? রব্বুল আলামিন বলেন নামাজ শেষে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। নামাজ শেষে আজীব না, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ যখন শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদি, আবার ফিরে যাও কাজে। আমি বললাম রব্বুল আলামিন কাজে গিয়ে কি করব? কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশন দেখবো, কাজের ফাঁকে ফাঁকে ছবি দেখবো, কাজের ফাঁকে ফাঁকে ইউটিউব দেখবো, কাজের ফাঁকে ফাঁকে কি করব? রব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। বলেন কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে। সবাই বলে না কাজের ফাঁকে ফাঁকে, আবার বলেন বেশি বেশি করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজে কাজ করবা হাতে, জবান যেন আমাকে ডাকে। রব্বুল আলামিন বলেন হাতে কামাও দুনিয়া, জবানে কামাও আখিরাত। কি মজা রে, সুবহানাল্লাহ। মাঠে আলু লাগাও, জবানে জান্নাত লাগাও। হাতে তো আলু লাগাও, জবানে জান্নাতের গাছ লাগাও। হাতে তো ঘাস কাটো, জবানে জান্নাত কামাও। আমি বলবো হাতে কামাও দুনিয়া, জবানে কামাও জান্নাত। সুবহানাল্লাহ। আরে ইমরান সাহেব আমার কাছে আসো, ইনি বিখ্যাত কারি, বিখ্যাত। এই সমাজ মানুষকে ইজ্জত দেয় না, যদি দিত ইনাকে স্বর্ণ দিয়ে মারতো, স্বর্ণ দিয়ে। যেই কোনো বয়সী মানুষ তার কাছে ভর্তি হইলে
ইন্টার পাস, ডিগ্রি পাস, অনার্স পাস, যেই কোনো বয়সী মানুষ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তার কাছে ভর্তি হলে 3 মাসে কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, অনেক ওলামা একরাম আছেন মাশাআল্লাহ। হ্যাঁ, মন চায় কলিজা দিয়ে বলি, শরীরে দেয় না, শরীরে দেয় না। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض, নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও অফিসে, নামাজ শেষে ফিরে যাও হাসপাতালে, নামাজ শেষে ফিরে যাও কোর্টে, নামাজ শেষে ফিরে যাও কাচারিতে, নামাজ শেষে ফিরে যাও অফিসে, নামাজ শেষে ফিরে যাও মন্ত্রণালয়ে, নামাজ শেষে ফিরে যাও তোমার দফতরে, নামাজ শেষে ফিরে যাও সচিবালয়ে। আচ্ছা, কার কার জন্য এই আলাম বলেন? কোরআন সর্বজনীন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বমহাগ্রন্থ। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদে, আবার ফিরে যাও কাজে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। কোরআন কেমন সায়েন্টিফিক বলেন তো? কোরআন কেমন বৈজ্ঞানিক বলেন তো? কোরআন কেমন মানবতার বলেন তো? হ্যাঁ, যখন নামাজ শেষ করবে আবার ফিরে যাও কাজে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হয়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেহেতু আল্লাহ বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো, এজন্য ফাদলিক, আল্লাহ তোমার রিজিক তালাশের জন্য বের হচ্ছি, তুমি আমার জন্য রিজিক তালাশের দুয়ার খুলে দাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ডাক্তার সাহেব বুঝছেন এই দোয়াটা নিচে করতে গিয়ে? বুঝছেন? এখান থেকে ওলামা একরাম বুঝছেন কি বলছি? এই আয়াত থেকে কি নিচে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ মসজিদে এসেছি আপনার হুকুম পালনের জন্য, মসজিদ থেকে বের হয়ে আবার কাজে ফিরে যাব, এটাও আপনার হুকুমের জন্য। আজীব না? মসজিদ থেকে আবার কাজে যাব, এটাও আপনার হুকুমের জন্য। এরপরে আল্লাহ কাজে কেন যাচ্ছি? রিজিকের জন্য। কাজে কেন যাচ্ছি? রিজিকের জন্য কাজে যাচ্ছি। এজন্য আল্লাহ আমি তো যাচ্ছি নামাজে, নামাজ থেকে যাচ্ছি কাজে, লেকিন রিজিক দিবেন আপনি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই। সুবহানাল্লাহ, আমি আপনার কাছে কি চাই? আচ্ছা, এই দোয়াটা যদি জীবনে একবার কবুল হয়েছে তো এবার আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো। বলেন, কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করো। বাহ, তাহলে এবার 3টা কাজ পাইলাম, কাজ, নামাজ, জিকির। বলেন কয়টা পাইলাম? আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি ফেসবুকে ঢুকি না, কারণ এটা আমার ডিউটির আওতায় পড়ে না। আমি ইউটিউবে ঢুকি না, যেহেতু এটা আমার ডিউটির মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ, এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না। আমি যে কাজে আমার মাল আসবে না অথবা জান্নাত আসবে না, এই কাজ করতে আমি রাজি না। কি বলছি বলেন? জোয়ানরা বলো, হয় দুনিয়া আসতে হবে আর না আখিরাত আসতে হবে। 3 নাম্বার কোনো কাজ নাই। 3 নাম্বার কোনো কি নাই বলেন? 3 নাম্বার কাজ করবে ইহুদি, 3 নাম্বার কাজ করবে নাসারা,
তিন নম্বর কাজ করবে গরু আর ছাগল। আমি কাজ করব কি? কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এখন থেকে বাকি 24 ঘন্টার আমার ডিউটি কি? এই 24 ঘন্টার মধ্যে কি রোজা আসেনি? নাই তো। যাকাত কি আসেনি? হজ কি আসেনি? তাহলে এই 24 ঘন্টার আমার ডিউটি কি? আবার বলেন, এবার বলেন নামাজ, জিকির। কাজ কি আর বলতে হয় বারবার? করবেন আপনারা। বলেন নামাজ, জিকির। নামাজ, জিকির, নামাজ, জিকির, নামাজ, জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলেন নামাজ, জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ, জিকির। নামাজ, বলেন নামাজ, জিকির, নামাজ, জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া প্রাণী যেমন বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কসম, নামাজ ছাড়া মুমিন বাঁচতে পারে না। বলেন নামাজ, নামাজ। নামাজ ছাড়া মুমিন কি? পানি ছাড়া মাছ কি? আচ্ছা, পানির যত গভীরে মাছ তত স্বাধীন, সাগরের যত তলদেশে মাছ তত আরামদায়ক, মাছ যত ডাঙ্গায় তত পেরিশান। বাস্তব না বাস্তব? নদীর চরে বড় মাছ উঠে গেছে, অর্ধেক পানি অর্ধেক মাছ। এবার মাছটা কেমন ছুটোছুটি করে? হ্যাঁ, এখানে পানি আছে না? নাই, আছে, তবে অল্প না বেশি। মাছ এবার ছুটোছুটি করে না নীরবে বসে থাকে? আর সাগরের তলদেশে? তাইলে বোঝা গেছে মুমিনের জন্য দিন হলো শান্তির মহাসাগর। যত দিনের গভীরে তত মুমিনের শান্তি, আর এখান থেকে যত বেরিয়ে আসবে তত মুমিনের অশান্তি। বাস্তব না বাস্তব? তাহলে আমি আবার একটা স্লোগান দেব, আমার সাথে স্লোগান তুলতে হবে। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কয়টা বানালে? ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। এর যুবক, মন চায় কোরআন কারীম মাথায় নিয়ে বলি, বুকে নিয়ে বলি, ঈমান আমল ছাড়া শান্তির যত ফোয়ারা দেখো সবগুলো শুধুই ধোঁকা। এগুলো শান্তি নয়, শান্তির নামে অশান্তির মহাসাগর। হারাম প্রেমে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম ছবিতে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম মালে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম জীবনে শান্তি নাই, শুধুই অশান্তি। শান্তির জন্য সুদের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। শান্তির জন্য ঘুষের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। শান্তির জন্য হারামের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য দিন তেমন। পানির গভীরে যেমন মুমিনের শান্তি, দিনের গভীরে মুমিনের শান্তি। দিন যত কমে যায় অশান্তি তত বাড়ে, পানি যত কমে যায় মাছের অশান্তি তত বাড়ে। বাস্তব না বাস্তব? আচ্ছা, স্বর্ণের খাঁচার ভিতরে পাখিটা কেমন শান্তিতে আছে? স্বর্ণের পেয়ালা যদি ওকে খাবার দেওয়া হয়, সে বলবে তোমার স্বর্ণের পেয়ালা আমার দরকার নাই, আমার ওই কুয়ার পানি আমার জন্য ভালো। এই স্বর্ণের খাঁচা আমার দরকার নাই, আমার জন্য ওই খড়কুটার খাঁচা ভালো। আজীব না? হ্যাঁ, বাস্তব না বাস্তব? আশ্চর্য কথা। এই জন্য নদীর কিন্তু দুই কুল আছে, এ কুল আছে ও কুল আছে। খেয়াল করে দেখবেন পৃথিবীর কোথাও নদীর দুই কুল একসাথে গড়ে না। একুল গড়লে, বলেন
একুলে ভাঙলে অকুল গড়ে, নদীর একুল গড়ে অকুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ফিলিস্তিনের 10 তলা বাড়িওয়ালা এখন কোথায়? মা রাস্তায় প্রসব করছে, প্রসবের পরে 1 গ্লাস পানি নেই। বাচ্চাটার গায়ে গায়ে দেওয়ার মতো একটা কাঁথা নাই। নদীর কুল গড়ে ও কুল ভাঙে, দুপারে একসাথে গড়ে না। আল্লাহর কসম, হারাম দিয়ে যদি দুনিয়া গড়ে, এদিকে দুনিয়া গড়ে ওইদিকে আখিরাত ভাঙে। বলেন এদিকে গড়ে ওইদিকে ভাঙে, আর এদিকে ভাঙে ওইদিকে গড়ে। ছেলেটাকে মাদ্রাসা দিয়ে বন্ধু হয়তো বা দুনিয়াতে কিছুটা গড়া বন্ধ করে দিয়েছেন, লেকিন আল্লাহর কসম ওকুলে গড়তেছে। কি ইনি ডাক্তার শওকতকে চিনেন? ইনি ডাক্তার সাহেব, ডাক্তার শওকত চিনেন আপনারা? আপনাদের ক্যান্টনমেন্টের এই মানুষ, ছেলে হাফেজ হয়ে গেছে। একুল কিছুটা নষ্ট করে ফেলেছেন, ওকুল গড়ে দিয়েছেন। উদাহরণটা কেমন হলো? নদী কি 2 কুল গড়ে একসাথে? এজন্য একুল গড়ে ওকুল ভাঙে। হ্যাঁ, আমাদের মসজিদের ইমামরা 10-12 হাজার টাকা বেতন, আলহামদুলিল্লাহ। একুল বেশি সুন্দর হয় নাই, লেকিন ওকুল গড়ে গেছে। আমাদের মাদ্রাসা ওয়ালারা 10-15 হাজার টাকা বেতন, কোনো অসুবিধা নাই, একুল ভেঙে দিয়েছে, ওকুল গড়ে গিয়েছে। আর একুলও তেমন বেশি ভাঙে নাই। আপনারা 2 রুটি খাইলে আমরা 4 রুটি খাই। হ্যাঁ, দেখছি তখন কটা খেয়েছেন আমরা? আমরা কত রুটি খেয়েছি, একটা টুকরো খাই না, একটা টুকরো কোন রাত্রে খাই না। কি একুল গড়ে আর একুল ভাঙলে? আমরা ভাঙছি একুল, গড়ছি ওকুল। কি হয়? এজন্য ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো। রিজিক তালাশ করতে করতে আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহর যে অবস্থা, প্রতিদিন কতবার? ইনশাআল্লাহ। এই আমার এখানে কিতাব আছে, কিতাবটার নাম হইল, দেখো তুমি, জিকিরের পরিচয়, ফজিলত, মারিফাতের হাকিকত। এটার মধ্যে দেখবা 100 বার কালেমায়ে তয়্যিবা বললে রব কি কি দেন। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের একটা টাকার কি আছে, সিন্ধুক আছে, লকার আছে। আচ্ছা, যদি কেউ তোমাকে বলে এই লকারে থেকে তুমি যা পারো নিতে থাকো, মানা করা পর্যন্ত, আচ্ছা আপনি কখন থেকে শুরু করবেন বলেন? আচ্ছা, টেনশনটা কি থাকবে তখন? না না, কখন যে মানা করবে এই টেনশন, শুধু এক টেনশন, কখন আবার মানা করে বহে। আচ্ছা, এই মুহূর্তে কি আপনি খেলা দেখবেন, ছবি দেখবেন, হ্যাঁ, পত্রিকা পড়বেন, বিবির সাথে ফোনে কথা বলবেন, হ্যাঁ,
জোরে কর না। শুধু আচ্ছা, বিবি যদি এই মুহূর্তে ফোন করে কি বলবেন? রিসিভ করে কথা বলবেন যে টাইম নেই, এটা বলবেন না, রিসিভে করতেন না। হ্যাঁ, আচ্ছা, যদি বাংলাদেশ ব্যাংকের ট্রেজারির মালিক আপনি হয়ে যান, আপনি বলুন তো দেখি বন্ধু, কতদিন চলবে? মোট কতদিন জীবন আছে? যতদিন হায়াত আছে, যতদিন। এবার আমার রব বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি কালিমা পড়তে থাকো, তুমি নামাজ পড়তে থাকো, তুমি রোজা রাখতে থাকো। কতদিন রাখবা? মওত আসা পর্যন্ত। কতদিন? হুবহু ওটা একটা মিলছে না? হ্যাঁ, কি মিলছে? টাকা নিতে থাকো, মানা করা পর্যন্ত। এখানে কি বলে আল্লাহ? ইবাদত করতে থাকো। এই জন্যই তো সাহাবা একরাম আর কিছু করেন নাই, শুধু ইবাদত করছে। কি লেগা? সুবহানাল্লাহ। আর আমরা এখন আমাকে বলছে টাকা নিতে, যা ইচ্ছা নিয়ে। আচ্ছা রাখেন টাকা, শুধু এদিকে একটা, এদিকে চালের বড় বড় চাতাল আছে না, ফ্যাক্টরি আছে না, তা আপনাকে বললো, কোম্পানি বললো যা পারেন ঠেলা গাড়ি এটা আনেন, মানা করা পর্যন্ত যা পারেন লই আসেন। কর না, পিকআপ একটা আনেন, মানা করা পর্যন্ত যা পারেন নেন। আপনি কোন চাই? ইমানদারিতে কোন চাই? এবার আপনি খেলা দেখবেন না? আরে টাকা রাখেন, টাকা রাখেন, ধান শুধু বালু বালু। ময়নামতি বালু আছে, বালু বালু। তো বালুওয়ালা কইলো টাকা কান্দি যা পারেন নেন, মানা করলে নেন না। আচ্ছা, এবার আপনি কতক্ষণ আনবেন? হ্যাঁ, দরকার নাই। ইন্নালিল্লাহ কয়া থাক না, বালু কম দাম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোটি কোটি টাকার বাণিজ্য চলে এখানে। ঘুমতে মসজিদ কোটি কোটি টাকার বাণিজ্য চলে কিনা বলেন? হ্যাঁ, কোটি কোটি টাকার দিয়ে বাণিজ্য চলে। আজীব বিষয়। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, এরা দুনিয়া বুঝলো 16 আনা, আখিরাত বুঝলো না 1 আনা। আশ্চর্য কথা। যা কইতাম চাই সব কোরআনে কইয়া দেয়। এরা সব বুঝে। দুনিয়া মাটির দাম বুঝলো, লেকিন আখিরাতের জন্য কালিমার দাম বুঝলো না। দুনিয়া বালির দাম বুঝলো, লেকিন আখিরাতের জন্য হীরার দাম বুঝলো না। আখিরাতে কি বুঝলো না? তাহলে চলো নিয়ত করি, আজ থেকে 2 কাজ করব। নামাজ জিকির, নামাজ জিকির। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, ফাঁকে ফাঁকে কিছু কিছু জিকির আজকাল করবো তো। কমপক্ষে প্রতিদিন বন্ধু 33 বার, 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ফজরে হবে 100 বার, যোহরে হবে 100 বার, আসরে হবে 100 বার, মাগরিবে হবে 100 বার, এশায় হবে 100 বার, ফজরে হবে 100 বার। এভাবে প্রতিদিন 600 বার। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই 33 34 বার বলতে কত মিনিট লাগার কথা? মোট 100 বার বলতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, আচ্ছা 5 মিনিট। আরেকজন কোন? 3 মিনিট। তো ফজরে 3 মিনিট, যোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট, ঘুমাবার সময় 3 মিনিট। এই 318 মিনিট দিয়ে যদি আমার রিজিকের দুয়ার খুলে কেমন হবে? আমার সুখের দুয়ার খুলে তো কেমন হবে? এখন দেখেন 10টা 49 বাজে। 10টা কত বাজে? 49। একদম ধ্যানের সাথে চোখ বন্ধ করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহ কয় মিনিট এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন সুবহানাল্লাহ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ এ যুবক কোথায় গেলে শিখবা এগুলো না শিখলে জীবনটা কেমন হবে আর এগুলো শিখলে আর করলে জীবনটা কেমন হবে আল্লাহর কসম দুনিয়া সুন্দর আখিরাত সুন্দর দুনিয়া সুন্দর পড়বো তো ইনশাআল্লাহ তাহলে ওই যে নামাজ আর জিকির নামাজ আর কি দুটো তো পাইলাম না নামাজ আর জিকির আজকের এটা কি শুধুই ওয়াজ হয়েছে নাকি প্রশিক্ষণও হয়ে গেছে ওয়াজ তো এমনই হওয়া উচিত ছিল না আমাদের শিক্ষা যেমন হয়ে গেছে বাস্তবতা বিমুখ আর আমাদের ওয়াজও হয়ে গেছে বাস্তবতা বিমুখ শিক্ষাও শিখবে কি গিয়া জানা না কি শিখবে কি কেমনি ঘুমাইবো সেটা শিখবে প্রশিক্ষণ দেয় তো খাট দিয়া বিছনাপত্র বানাইয়া দিয়া শোয়া দেওয়া শিখা ছাড়া এই জাতি তো আর কোনোদিন শোনা আমরা তো আগে আর শোয়া শিখি না কথা কন আমরা তো ঘুমাই না কি বলেন তো ঘুমাইতে বুঝি স্কুলে যাওয়া লাগে
ঘুম শিখতে বুঝি স্কুলে যান লাগে? আচ্ছা সাইকেল চালাতে বুঝি স্কুলে যান লাগে? হ্যাঁ কি যা ইচ্ছা তা কর, তিরিং বিরিং ঠিকই তো আছে। কি হ্যাঁ মনে যা চায় তাই করে। দেখেন এই সাধারণ মানুষগুলোর সেন্সটা গেল কোথায়? এতটুকু কমন সেন্স গেল কই? কি রে, ঘুমানো শেখানোর জন্য কি স্কুলে যেতে হয়? ঘুম থেকে উঠে কি পড়তে হয় এটার জন্যই না স্কুলে যেতে হয়? যে ঘুমাবার আগে তোমাকে কি পড়তে হবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে তোমাকে কি পড়তে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আপনার এই প্রশংসা, আপনি ঘুম থেকে মৃত্যু থেকে আমাকে আবার জাগালেন, আপনি আবার মৃত্যু দিবেন, আপনার কাছে আবার তুলে নিবেন। তো এটা না শিখে কি শিখাইতেছে? আচ্ছা এটা যদি শিখাইতো তো কত জঙ্গিবাদ। ইয়েস ও বাপরে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয় আজীব না? শিখানো উচিত ছিল কি? উচিত ছিল কি না বলেন? শিখানো উচিত ছিল কি? যেটা উচিত ছিল এটা শিখাতে গেলে হয়ে যায় জঙ্গিবাদ, এটা শিখাতে গেলে হয়ে যায় সেকেলে আর পুরাতন। আর যেটা কোনো প্রয়োজন নাই সেটা শিখিয়ে দিলে হয়ে যায় শিক্ষা, আধুনিক শিক্ষা। আধুনিকতার নামে জাতিকে ধ্বংস করা। কি বলছি বলেন? আধুনিকতার নামে। আচ্ছা বাংলাদেশের চরে চঞ্চলে স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, এরকম মেয়েরা ডিম ভাজতে পারে কিনা? খুঁজেন কইেন না, খুঁজেন কইবেন না, চিন্তা করে খুঁজেন কইেন না, কইলে ধরিলে যাব, কইেন না, চিন্তা করেন। তাইলে বোঝা গেছে শিক্ষা হবে দুই প্রকারের। একটা হবে বাস্তবমুখী শিক্ষা, আরেকটা হবে ধর্মীয় শিক্ষা। ধর্মহীন শিক্ষা কর্মহীন ধর্ম, ধর্মহীন শিক্ষা কর্মহীন ধর্ম। এটা আমাদের ধর্ম না, এটা আমাদের শিক্ষা না। কি বলছি বলেন? যদি আপনারা কেউ মনে করেন হুজুর এই হুজুর আমাকে এনে আইনি ওয়াজ করে, আপনাদের ধারণা নাই হুজুর কোথায় কোথাও ওয়াজ করে, আপনাদের ধারণা নাই। বলেন কর্মহীন ধর্ম, বলেন এটা আমাদের ধর্ম না। আর কর্মহীন ধর্ম এটা আমাদের ধর্ম না। ধর্মহীন কর্ম এটা আমাদের কর্ম না। কি বলছি বলেন তো? কর্মহীন আমাদের কর্ম কি না? ধর্মহীন না। আমাদের ধর্ম কর্মহীন না। আমাদের ধর্ম কি না? আমাদের কর্ম কি না? আমাদের ধর্মই কর্ম, কর্মই ধর্ম। সুবহানাল্লাহ বলে না? আমাদের ধর্মই কর্ম, কর্মই ধর্ম। আমার যে কোনো কাজ হয়ে যায় আমার ধর্ম। আমি গরুর ঘাস কাটি, এটা হয়ে যায় ধর্ম, যদি নামাজটা ঠিক রাখি। কবিতা হয়ে যেতেছে স্যার, মুসা সাহেব কবিতা হয়ে যেতেছে। আমি যদি ঘাস কাটি আর নামাজটাকে যদি ঠিক রাখি হয়ে যায় কর্ম, কর্মই হয়ে যায় ধর্ম। আমি মসজিদে নামাজ পড়াবো, এবার নামাজ থেকে বের হয়ে নামাজ জোহর থেকে আসর পর্যন্ত আমি দোকানদারি করব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ এই কোন ঠাকুরের দোকানদারি করতে দেখছেন না? ঠাকুর দোকানদারি করে না, কিল্লাই কর্মহীন ধর্ম, কোনো কামও নাই। আর 53 বছর ওয়াজ শুনছে তারা, 49 বছর ওয়াজ শুনছে। তাহলে কর্মহীন ধর্ম জোয়ানরা বলো কোনটার দাম নাই। আমাদের ধর্ম কেমন?
কর্মই ধর্ম। আমাদের কর্ম কেমন? কর্মই ধর্ম। আর আমাদের ধর্ম কেমন? ধর্মই কর্ম। সুবহানাল্লাহ বলেন। ধর্ম কর্ম, ধর্ম কর্ম, ধর্মই কর্ম, কর্মই ধর্ম। আমাদের ধর্ম আর কর্ম এভাবে মিশে আছে, এভাবে মিশে আছে, এভাবে কি মিশে আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে প্রতিদিন কি কাজ আমার? 1 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ কি? কাজ নামাজ জিকির। বলেন। আমার জীবনের 4র্থ নম্বর কর্ম, আজকের 24 ঘন্টা 4র্থ নম্বর কাজ হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে আমার যদি এই 4টা কাজ আমি দৈনিক নিশ্চিত করতে পারি, 1 নাম্বার কাজ করলাম কাজের মতো, 2 নাম্বার নামাজ পড়লাম নামাজের মতো, 3 নাম্বার জিকির করলাম জিকিরের মতো, 4 নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। আল্লাহর কসম বন্ধু, তোমার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। কি হয়? দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। আজ থেকে রোজানা কিছু না কিছু জিকির করব। এবার আমি একটা ছন্দ বলবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এবার আরেকটা আখেরি ছন্দ। আখেরি ছন্দ হুজুর শেষ তো হয় না, আমরা খালি আখেরি করে আবার শুরু করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? দিন শিখান, ঠকবেন না, ঠকবেন না। কোরআন শিখান, ঠকবেন না, ঠকবেন না ইনশাআল্লাহ। ছেলেকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। মেয়েকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কি ভাই? মূলত যারা আমাদের জন্য এই শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিতে চায়, এদের ছেলে মেয়েরা কেউ এদেশে পড়ে না, ওরা তো বিদেশে পড়ে। আমাদের গুলো বেঁচে যাক, দেশের গুলো ধ্বংস হয়ে যাক। আল্লাহ মেহেরবানি করে এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ফরমান। দুটো আয়াতে কারিমা আপনি আপনাদের সামনে তরজমা করেছি। মোটামুটি কি কিছু বুঝে আসছে? আজকে কি নিয়ে ঘরে যাবেন বলেন? কাজ 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার গুনাহ ছেড়ে দাও। কি কি গুনাহ ছেড়ে দেওয়া? চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফিলিস্তিনিদের জন্য দোয়া করতে ভুলবেন না। হ্যাঁ, ফিলিস্তিনিদের জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ এই মজলিসকে কবুল করে। আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন। আমাদের কিতাবগুলো আছে, আমাদের গাড়িতে পাওয়া যাবে 14টা কিতাব। যারা পারেন কিনে নিয়ে যাবেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, কোটবাড়ি ইউনিভার্সিটির পরে গ্রাম সুধন্যপুর মাদ্রাসা, সুযোগ থাকলে প্রত্যেক ইংরেজি মাসে শেষ শনিবারে জিকিরের মজলিস, জোহর থেকে আয়েশা, মধ্যখানে গরুর বিরিয়ানি আছে। খাইছো? হ্যাঁ, যাবেন না ইনশাআল্লাহ? ডিসেম্বরের 30 তারিখ। ডিসেম্বরের কি? হ্যাঁ ইনশাআল্লাহ যাবো তো ইনশাআল্লাহ। বিরিয়ানির জায়গা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে কেউই বিরিয়ানির জন্য যায় না। কক্সবাজার থেকে কেউ বিরিয়ানি খেতে আসে না। টেকনাফ থেকে, তেতুলিয়া থেকে কেউ বিরিয়ানি খেতে আসে না। আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে। চলতি মাসের 30 তারিখ, চলতি মাসের কত তারিখ? আল্লাহ এই মসজিদটাকে কবুল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা আছে নি? وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান, আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান। আল্লাহ আব্বা আম্মা কবরে কিভাবে আছে জানা নাই মাওলা। আল্লাহ সেদিন যদি আব্বা কোরআনে কারীম না পড়াতেন মাওলা, আব্বা যদি মাদ্রাসায় না পড়াতেন মাওলা, আল্লাহ আমি যদি নিমচার বাজারের কোনো কুলি হয়ে যেতাম তো আমার কি হতো রে মাওলা। আল্লাহ আমার আব্বা আম্মা কি পরিমাণে ইহসান করে আমাকে কোরআনে কারীম শিখিয়েছে রে মাওলা। আল্লাহ আপনি মেহেরবানি করে আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন, আমাদের নানা নানি দাদা দাদির কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে আপনি দিন দিয়ে দেন মাওলা, আমাদের ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন মাওলা। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশের সবগুলো মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান। আল্লাহ যারা ওয়াজ করে বাংলাদেশের সবগুলো মানুষকে মুত্তাকি ফরেজগার বানায় দেন, তাদের সাথে আপনি আমাকেও মুত্তাকি বানায় দেন মাওলা। আল্লাহ জিকিরওয়ালা বানায় দেন মাওলা, ফিকিরওয়ালা বানায় দেন মাওলা, দাওয়াতওয়ালা বানায় দেন মাওলা, দাওয়াতুল মেজাজ আমাদেরকে দিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাহফিলকে 49তম মাহফিলে যারা বলেছেন, যারা দিয়েছেন, যারা শুনেছেন সকলকে কবুল ফরমান। আল্লাহ 49 বছর ধরে এই মাহফিল যারা যারা ইন্তজাম করে করে কবরে চলে গেছেন, যারা বয়ান করে করে কবরে চলে গেছেন, যারা শুনে শুনে কবরে চলে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ বাংলাদেশকে আপনি বাঁচান, আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপনি বাঁচান, আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপনি বাঁচান, আল্লাহ আমাদের দেশটাকে আপনি রহম দিয়ে ভরে দেন মাওলা। আল্লাহ দেশের প্রতিটা মানুষকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত সকলকে নামাজি বানায় দেন, বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত সকলকে নামাজি বানায় দেন। জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন। আল্লাহ আমাদের ভাই মুসা ভাইয়ের ছেলেটা আজকে তেলাওয়াত করেছে, আল্লাহ এই ছেলেটার জন্য হক্কানি রব্বানি, ছেলেটাকে হক্কানি রব্বানি আলেম বানান। আল্লাহ ডাক্তার শওকত সাহেবের ছেলেটাকে হক্কানি রব্বানি আলেম বানান। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। এই গ্রামের সমস্ত মুর্দেগানের কবরগুলোকে জান্নাতের টুকরো বানায় দেন, সমস্ত জীবিতদেরকে নামাজি বানায় দেন, সমস্ত যুবকদেরকে নামাজি বানায় দেন, সমস্ত মা বোনদেরকে ঘরমুখী করে দেন, সমস্ত বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানান। আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাঁচান, ফিলিস্তিনকে আপনি বাঁচান। আল্লাহ হামাসের প্রতিটা সদস্যকে তাকওয়া দিয়ে দেন মাওলা, হামাসের প্রতিটা সদস্যকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু মতো ঈমান দিয়ে দেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু মতো সাজাত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসকে আপনি বাঁচান মাওলা, বাইতুল মুকাদ্দাসকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ ইসরায়েলকে চিরতরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মাওলা।
আল্লাহ এই মাহফিলে যারা যতভাবে দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। সকলে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। اللهم إنا نعوذ بك من عذاب النار ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات الله মাহফিল গানাকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.